একটা গ্যাস নিয়েছে, সিঙ্গেল গ্যাস নেয়, কিন্তু তাদের গ্যাসটা হয়তো ফুরিয়ে গেছে বা ফুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন ইমিডিয়েট। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেক দিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে, আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা অ্যালাউ করুন ইমিডিয়েট। আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করে দেবো, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিক মতো এলাকায় এলাকায় হতে পারে। আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টের যাতে কোনো অসুবিধে না হয়, আইসিডিএস এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন। আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের। গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্টও করতে হয় অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়। তারা যদি পাঠায় বেটার, না পাঠালে যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং টাইপের করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। তো কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করে দিন। গ্রামগঞ্জে যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করে দিন। আর রেশনে 50% করে দিন, যেটা সাবসিডি দেওয়া হয়।